দিয়েছেন বালাদিল আমিনের, অর্থাৎ যেই এলাকাতে, যেই জায়গাতে, যেই স্থানে আকায়ে নাম তাজদারে মদিনা ফখরে দু আলম সরকারে দু আলম ইয়াসিন নবী, তাহা নবী, ইয়াসিন নবী, মুজাম্মিল নবী, মুদ্দাসসির নবী, সিরাজাম মুনীরা, আউয়াল নবী, আখির নবী, যাহির নবী, বাতিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নগরীতে জন্মগ্রহণ করেছেন, যেই নগরীতে পাঠিয়েছেন, ওই নগরী হলো মক্কা। এই নগরী কি? মক্কা। এই মক্কা দিয়া আল্লাহ পাক আরেকটা ইশারা করলেন, এই মক্কাতেই কোরআন নাযিল হয়েছে। চার কসমের মধ্যে এর মধ্যে তাওরাতের দিকে ইশারা দিলেন, ইনজিলের দিকে ইশারা দিলেন, কোরআনের দিকে ইশারা দিলেন, সিনাই পর্বতের দিকে ইশারা দিলেন। এই সবগুলাতে মিলায়া প্রমাণ হয়, নির্যাস হয়, হে দুনিয়ার মানুষ শোনো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি পৃথিবীতে যত সৃষ্টি আমি বানাইছি, আমি আল্লাহ বানাইছি, সকল সৃষ্টির সেরা জীব, সেরা অবয়বে আমি মানুষকে বানাইছি। এই কথাটা, মানুষকে সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছি, এই কথাটা ইনজিলেও আছে, এই কথাটা তাওরাতে আছে, এই কথাটা কোরআনেও আছে। আলহামদুলিল্লাহ। তাহলে এতক্ষণের আলোচনার দ্বারা আপনারা কি বুঝলেন? মানুষ সর্বশ্রেষ্ঠ, মানুষকে সর্বশ্রেষ্ঠ কাঠামো দিয়া, সর্বশ্রেষ্ঠ অবয়বে আল্লাহ পাক মানুষকে বানিয়েছেন। কোরআনে অন্য এক আয়াতে আছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আল্লাহ পাক সম্মানিত করে বানাইছেন। এই বনি আদমকে সর্বশ্রেষ্ঠ করে বানাইছেন। পৃথিবীতে যত মাখলুকাত আছে সর্বশ্রেষ্ঠ মানুষ। এই কথাটা কোথায় কোথায় আছে বলেন? ইনজিলে, আর কোথায়? তাওরাতে, আর কোথায়? কোরআন। তাই এইটুকু বুঝছেন? এই যে চার কসম খাইয়া আপনি আমাকে বানানোর কথা বলছেন, আমাকে সর্ব সুন্দর করে বানাইছেন। দুনিয়ার চন্দ্র সূর্য সুন্দর না, ময়ূর সুন্দর না, গোলাপ ফুল সুন্দর না, হ্যাঁ বিসি কলা সুন্দর না, সবরি কলা সুন্দর না, যত রকমের জিনিস তৈরি হয়েছে, হাতি সুন্দর না, শিয়াল সুন্দর না, বিড়াল সুন্দর না, কতগুলো পোকা মাকড় যেগুলো আমাদের দুই চোখে দেখি, অনেক সময় দুই চোখে দেখি না, এগুলো সুন্দর। অনেক সময় মাছ তৈরি হয়, হ্যাঁ মাছ হয়, মাছগুলো দেখতে সুন্দর, বিভিন্ন প্রকারের মাছ আছে, মাছগুলো সুন্দর না। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সুন্দর পৃথিবীতে কে? বলেন 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 মানুষ। কে কে? মানুষ। আপনি, আমি। এই মানুষ এত সুন্দর, এত আদর করে বানাইছেন। এই মানুষটাই কিছু চরিত্রের কারণে, কিছু কাজের কারণে, কিছু কিছু কথার কারণে এই মানুষটাই আসফালা সাফিলিন হয়ে যায়। এই মানুষটা কি হয়ে যায়? আসফালা সাফিলিন হয়ে যায়। এই মূল উদ্দেশ্য, মূল কথাটাই আমার এখানে। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين। মানুষ কে আল্লাহ পাক উত্তম দিয়া সৃষ্টি করছেন, আলো দিয়া সৃষ্টি করছেন, সবচেয়ে সুন্দর দিয়া সৃষ্টি করছেন। একজন মানুষ একটু, আমার একটু বুঝাইতে হয়তো একটু কষ্ট হইতেছে, অথবা আপনারা বুঝতে একটু কষ্ট হইতেছে, একটু ধৈর্য ধরেন, সুন্দর ক্লিয়ার হয়ে যান। একটা মানুষ, সে যদি তার চোখ না থাকে, আল্লাহ বলেন না এই মানুষটা অসুন্দর, সেও সুন্দর। আর এই মানুষটাই যদি তার পোশাক আশাক পরে,
এই মানুষটা আরো সুন্দর হয়। হয় কি হয় না? হয় কি হয় না? মনে করেন আপনি একটা পাঞ্জাবি পরছেন, একটু সুন্দর দেখা গেছে না? আবার একটা চশমা পরছেন, আরেকটু সুন্দর। একটা পাগড়ি পরছেন, আরেকটু সুন্দর। হাতের মধ্যে একটা ঘড়ি লাগাইছেন, আরেকটু সুন্দর। চোখের মধ্যে সুরমা লাগাইছেন, আরেকটু সুন্দর। নতুন একটা শাড়ি পরছে, আরেকটু সুন্দর। মানুষ যত জিনিস পরবে সৌন্দর্য বাড়তে থাকবে, আর কিছু কিছু জীব জানোয়ার যত জিনিস পরবে তাকে আরো অসুন্দর লাগবে। যদি একটা কুকুরকে শিকল লাগায় ভালো লাগে, কেন? যদি চশমা পরা ভালো লাগবে? এক কথায় এতক্ষণের আলোচনার দ্বারা এটাই বুঝাইতে চাচ্ছি, মানুষ তুমি বড় সুন্দর, তোমার বড় অবয়ব দিয়া বানাইছে। এই অবয়ব তোমার দিয়া তুমি যদি হিন্দু হও তারপরেও তুমি সুন্দর, তুমি যদি খ্রিস্টান হও তারপরেও তুমি সুন্দর, তুমি যদি বুদ্ধ হও তারপরেও তুমি সুন্দর। জীবন যৌবন সব একই পজিশনে যায়, কিন্তু এই জীবনের যখন কোন মানুষ আল্লাহর নাফরমানিতে চলে যায়, তার জীবন একদিকে চলে যায়। আর এই মানুষটাই যখন আল্লাহর হুকুম মাইনা চলে, তার জীবনটা আরেক দিকে চলে যায়। এটাই আমার কথা। তো আল্লাহ এই কসম খাইয়া এই জিনিসটাই বুঝাইতে চাইছিলেন, এ মানুষ তোমার জীবন যৌবন যা আছে সব ঠিক আছে। হিন্দু হইলেও তোমার জীবন আছে, হিন্দু হইলেও তোমার যৌবন আছে। যুবক বয়সে সবাই সুন্দর লাগে, যৌবন বয়সে সবারই ভালো লাগে। হিন্দু মেয়েদেরকে আরো বেশি ভালো লাগে, কিন্তু বেশি ভালো লাগলেই হবে না। কিন্তু ওরা যখন বৃদ্ধ হয় তখন তাদেরকে সবচেয়ে বড় খারাপ দেখা যায়। আর একজন মুসলিম ঘরের সন্তান সে যত বৃদ্ধ হবে, নামাজি হবে, আল্লাহর হুকুম মানলে ওয়ালা হবে, সে যত বৃদ্ধ হবে তার দাম তত বাড়তে থাকে, তার চেহারা তত নূর আসতে থাকে। কারণ কি? সে আল্লাহর নাফরমানি করে। তার যত বুড়া হয় জাহান্নাম শুধু কাছে আসে, এই জন্য তার চেহারা রূপ লাবণ্য থাকে না। মুসলমান যখন বুড়া হয় তখন জান্নাত কাছে আসতে থাকে, বুড়া হইলেও তারা ভালো লাগে। ঠিক কিনা বলেন? এখন কথা হইল আসফালা সাফিলিন, আপনি একেবারে নিচে চলে গেলেন, জাহান্নামে চলে গেলেন। এটার কারণটা কি? এটার কারণটা তার পরের আয়াতে বলে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যিনি আগের হুজুর আমার বলে গিয়েছেন, ঈমান এবং আমল যদি সহি থাকে তাহলেই তুমি জান্নাতি হতে পারবা, অন্যথায় তুমি জান্নাতি হতে পারবা না, অন্যথায় তুমি জাহান্নামী হইবা। এখন আপনি আমার প্রশ্ন হলো, বলেন আমাকে আল্লাহ যে বানাইছেন, আমাকে আল্লাহ যে সুন্দর করে বানাইছেন, এই বানানোর মধ্যে এখন আল্লাহ আপনি আমাকে বানাইছেন, এখন আমি কি আল্লাহর হুকুম মানব না আল্লাহর নাফরমানি করব? কি বলেন? আল্লাহর হুকুম মানবো। আল্লাহর হুকুম মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। এখন আল্লাহর হুকুম যদি আমি মেনে থাকি, তাহলে আমি কোরআন তেলাওয়াত করতে জানি না কেন? আল্লাহর হুকুম যদি মানতে রাজি থাকি, মা বাবাকে কষ্ট দেই কেন? আমি যদি আল্লাহর হুকুম মানতে রাজি, তাহলে আমার নবী সর্বশেষ নবী, আমি মানতে রাজি না কেন? ঠিক কিনা? হ্যাঁ? অথচ আল্লাহ রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই হাদিসের মধ্যে বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি সর্বশেষ নবী। কে বলেছেন? বলেন, কথা বলেন, কে বলেছেন? আমাদের নবীজি বলেছেন সর্বশেষ, সর্বশেষ। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। কে বলেছেন? আল্লাহ বলেছেন। কে বলেছেন? একবার আঙুলটা উঠে বলুন। আমার বলার কারণ আছে ভাই, এগুলোই এই ইমানের সাথে যে সম্পর্ক, এইগুলা নিয়ে যদি কবরে ঢুকতে পারেন দামে আছে, অন্যথায় এই পাগড়ি, এগুলা দাড়ি, এগুলোর দাম নাই। ইমান নিয়ে ঢুকতে পারলে দামে আছে। এই জন্য ইমানের কথা এটা। আল্লাহ বলছেন,
নবী সর্বশেষ নবী, নবী বলছেন আমি সর্বশেষ নবী। কিন্তু বর্তমানে এমন সমাজের মধ্যে এমন কিছু কুচক্রী মহল, এমন কিছু নাস্তিকের আবির্ভাব, যারা বলে নবীর পরে আরো নবী আছে। বলে কি বলে না? আপনারা শুনছেন না? বলে কি বলে না যে আমার নবীর পরে আরো নবী? আল্লাহ বলছেন নবীর পরে আর কোন নবী নাই। মানবেন কার কথা? আমার মতো মোল্লার কথা না আল্লাহর কথা? বলেন বলেন, কার কথা? কার কথা? আল্লাহর কথা মানবেন। অতএব আমার নবী কি? শেষ নবী। এই কথাটা আমার নবী শেষ নবী, এই কথাটা আমার নবী বলেন আমার নবী শেষ নবী, এই কথাটা এই জায়গার মধ্যে বসাইতে পারলে আপনি ইমানদার, আপনি জান্নাতি। যদি এই কথাটা আপনি এখানে বসাইতে না পারেন, পাগড়ি বাইন্দে আপনি কাফের, নামাজ কইরা কাফের, ইমামতি কইরা কাফের, মাদ্রাসা চালায়া কাফের, তাবলীগ কইরা কাফের, পীরের মুরিদ হইলেও আপনি কাফের, সামনের কাতারও নামাজ পড়লেও কাফের, বছরে বছরে হজ করলেও আপনি কাফের। ঠিক না ঠিক? আপনার ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। তাহলে এইরকম ইমানের লালন কয়জনে করে? আমি যদি করি, আমার ছেলেকে আজ পর্যন্ত জিজ্ঞাসা করি নাই। ভাই আমার কথাগুলো খুব গুরুত্ব, হয়তো ওইভাবে বুঝাইতে পারতেছি না, কিন্তু ইমান আপনারা নির্ভেজাল করেন। ইমান নির্ভেজাল নিয়ে যদি কবরে ঢুকতে পারেন, এমন দুনিয়ার 10 দুনিয়ার জান্নাতের মালিক আপনি আমি হইতে পারবো। তাহলে এবার বলেন, এখন আপনি আমি যদি একেবারে নিম্ন, একেবারে জাহান্নামের নিম্ন থেকে উদ্ধার হয়ে যদি আসতে হয়, 1 নাম্বার ঈমান লাগবে। ঈমান কোন ঈমান? একমাত্র বিশ্বাস।